ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক বিভিন্ন তথ্য এবং 2023 প্রাথমিক যারা টেট দিয়েছে তাদের রেজাল্ট এবং 2022 ইন্টারভিউ বিজ্ঞপ্তি, এটা নিয়ে প্রচুর প্রশ্নচিহ্ন উঠে আসছে যে স্যার ডিসেম্বর মাস অনগোয়িং, 5,600টা ভ্যাকেন্সি বলেছে সামথিং। এবার এই ভ্যাকেন্সি বেড়ে হয়তো 10,000-এর কাছাকাছি যাবে কিনা যাবে না সেটা ভবিষ্যতের ব্যাপার, তবে একটা ভ্যাকেন্সি বলেছে, তাহলে বিজ্ঞপ্তি কেন দিচ্ছে না? 2023 পরীক্ষা কেন হচ্ছে না? প্রচুর প্রশ্নচিহ্ন উঠে আসছে। তা আমাদের এই প্রশ্নচিহ্নের মাঝে কিছু বক্তব্য আমাদের বলা যেতে পারে একটু ভাবতে হবে। প্রথম কথা, 2023 যে রেজাল্ট সেটা কেন আসছে না? ক্যান্ডিডেট ব্যাপকভাবে প্রেসারে আছে যে 2023 রেজাল্ট কি আদৌ আসবে। দেখো, তোমাদের সামনে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। তোমরা অনলি ডিএলএড ক্যান্ডিডেট প্রাইমারি টেটের জন্য এখন প্রিপারেশন নিচ্ছ, ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেককেই আমার একটা বক্তব্য বা আমার একটা তথ্য বলার, যেটা অ্যাজ এ টিচার, অ্যাজ এ এডুকেটর, অ্যাজ এ গাইডার আমার বলা উচিত বলে আমি মনে করি। সেটা হচ্ছে, তোমরা যেটা করছো বা তোমাদের দ্বারা যেটা হচ্ছে সেটা কোনো কোনো ক্ষেত্রে তোমাদেরই না ক্ষতি করে দেয়। সত্যি সত্যি। তার কারণ কেন? আমি দেখলাম ওবিসি সার্টিফিকেটের যে কেসটা, সেই কেসটা নিয়ে বলা যেতে পারে এক ব্যাপক ধোঁয়াশা। 2023 যারা, তাদের রেজাল্টে যারা ওবিসি 82 থেকে 89 করে মার্কস পায়, তাদেরকে রেজাল্ট কিন্তু তাদের রেজাল্ট প্রকাশে এক ব্যাপক বাধা স্বরূপ কিন্তু উঠে আসছে। তাদেরকে জেনারেল হিসেবে ট্রিট করার প্রসঙ্গও কিন্তু আসছে। তাদেরকে জেনারেল হিসেবে ট্রিট করার প্রসঙ্গ কিন্তু আসছে। এবার আমার বক্তব্য, অনগোয়িং রিক্রুটমেন্টে কোন রকম কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? তো আমি যদি বলি টেট আর ইন্টারভিউ কখনোই এক নয়, তাহলে টেট কোয়ালিফাইড 2022 এর ক্যান্ডিডেটও তাদের ইন্টারভিউ নোটিফিকেশনে ওবিসি মামলার দরুন তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এবার ব্যাপারটা, এই ওবিসি নিয়ে এই ওবিসি নিয়ে মামলা কিন্তু রিসেন্টলি আরো জটিল থেকে জটিলতার রূপ ধারণ করেছে। তার কারণ তোমরা সবাই জানো, সুপ্রিম কোর্টে ওবিসি মামলাটা অনগোয়িং। তো ফলে তোমরা যারা পড়ছো, যারা পড়াশোনা করছো, মাথায় রাখবে শুধুমাত্র পড়লেই হবে না, তোমাদের এটাও জেনে নিতে হবে যে কি সিচুয়েশন বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আছে। সিচুয়েশন কিন্তু এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, যেটুকু জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে এখন যদি স্টে পড়ে যায়, ঠিক আছে, তাহলে মাথায় রাখবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তাদের চুপচাপ বসে থাকা ছাড়া কোনো স্টেপ নেই। তার কারণ কেন? তার কারণ আবার বিভিন্ন রকমের মামলা করা হচ্ছে, বিভিন্ন রকমের মামলা হয়েছে এবং তার সমস্ত রকমের তথ্যই কিন্তু আমার কাছে পেয়েছি। বিভিন্ন রকমের মামলা হচ্ছে, যেখানে ধরো বলা যেতে পারে শুধু ভ্যাকেন্সিটাকে নিয়ে আন্দোলনের জিনিসটা ছিল, সেখান থেকে এখন এটাকে
বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেছে। আমি সত্যি জানি না এর এর কারণ কি, আমি সত্যি জানি না আদৌ ভ্যাকেন্সি নিয়ে আন্দোলনটা কেন এরকম ভাবে বিভক্ত হলো, সেটা হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে। তোমরা কমেন্টে লেখো, আমি ডেফিনেটলি কমেন্টেটা পড়বো। তবে আমার কাছে যে বর্তমানে স্ট্যাটাস এসে দাঁড়িয়েছে তা কিন্তু বলা যেতে পারে, খুব যে বলা যেতে পারে মানে প্রাসঙ্গিক, আমি কিন্তু সেটা বলতে পারছি না। তার কারণ কি? তার কারণ আলটিমেটলি যদি ইন্টারভিউটা না হয়, ইন্টারভিউ না হয় তাহলে লাভ কি? ইন্টারভিউ যদি আবার স্টে পড়ে যায়, মানে এই ওবিসি সার্টিফিকেটের জন্য, তাহলে ওবিসি সার্টিফিকেটের জন্য যাতে তোমার হচ্ছে ওবিসি সার্টিফিকেট মিটলে যেহেতু 2022-এর ক্যান্ডিডেটরা নোটিফিকেশনে ইস্যু হতে পারে, সেই জন্য বিভিন্ন সমস্যা নিয়ে কেস ফেস কিন্তু রিসেন্টলি হাইকোর্টে হয়েছে। আমি জানি না এত কেসের মাথাকে বা এত কেসের কেন করা হচ্ছে, আমি সত্যি জানি না। তবে আমি এটুকু বুঝে গেছি যে ব্যক্তিগত স্বার্থে কেউই করছে না, বৃহত্তর স্বার্থে করছে। কিন্তু একটা কথা মাথায় রাখবা, যারা যারা তোমরা আমাকে বারবার প্রশ্ন করো যে স্যার 2023-এর রেজাল্ট কবে, মনে রাখবে যেটুকু আমি জানতে পারছি, যতদিন না ওবিসি সার্টিফিকেটের কনফার্মেশন তোমাদের সুপ্রিম কোর্টে হচ্ছে ততদিন তোমাদের রেজাল্ট আসবে না, নাহলে তোমাদের রেজাল্ট এতদিন চলে আসতো। ঠিক একই রকম ভাবে আমি আর একটা কথা বলে দিচ্ছি, 2022-এর ইন্টারভিউ বিজ্ঞপ্তি যদি দেওয়া হয়, তাহলে যেহেতু ইন্টারভিউ একটা সেপারেট প্রসেস, ঠিক আছে, সেপারেট প্রসেস, সেইখানে সেই প্রসেসটা নতুন করে যেহেতু প্রাইমারি তোমার ডিপার্টমেন্ট শুরু করবে, সেই জায়গায় কিন্তু 2022-এর ক্যান্ডিডেটরা কিন্তু আবার বিভিন্ন আইনি জটিলতার সম্মুখীন হতে পারে। সেই জন্য কিন্তু কেস হচ্ছে এবং সেই রকম কিন্তু কেসের দিকে সেই ফান্ডাটা যাচ্ছে। তো আলটিমেটলি আমি বলতে পারি যে 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু সম্পূর্ণরূপে এখন ডিপেন্ড করে আছে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের ওপর। ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের ওপর, যে ওবিসি সার্টিফিকেট আদৌ কি গ্রহণযোগ্য থাকবে, বা ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হোক তারপরে ইন্টারভিউ নোটিফিকেশনটা আসুক, এইরকমই কিন্তু কিছু বক্তব্য বা তথ্য আমরা পাচ্ছি। তোমাদেরকে জানালাম তার কারণ তোমরা হিউজ ক্যান্ডিডেট যারা আমার চ্যানেলের মারফত আমার সঙ্গে যোগাযোগ রাখো, অনেকজনই প্রশ্ন করে স্যার ইন্টারভিউ কবে আসবে, ইন্টারভিউ কবে আসবে, কিন্তু ইন্টারভিউ আসতো, ইন্টারভিউ এর সামনে যে সমস্ত জটিলতাগুলো আছে সেগুলো ছাত্রছাত্রী বৃহত্তর স্বার্থে কিন্তু উপলব্ধি করেছে, এবং তারাই কিন্তু যে কথাটা বলেছে যে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে যদি আবার আইনি সব প্রক্রিয়ার সম্মুখীন হয় ওবিসি ক্যান্ডিডেট, তাই তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে হাইকোর্টে বিভিন্ন কেসের মারফত কিন্তু গেছে, এবং তাই জন্য আরো সময় লাগতে পারে। তার কারণ বর্তমানে প্রাইমারি সম্পূর্ণরূপে ওবিসি সার্টিফিকেটের দিকে তাকিয়ে আছে, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হিসাব, ঠিক আছে, এই হিসাবের কোনো দ্বিমত নেই। তো যাই হোক, এবং আশা করছি তোমরা এই ভিডিওটির মারফত আমি তোমাদের প্রশ্ন ছিল না যে স্যার আদৌ দেবে, তো কবে দেবে, কারণ ভ্যাকেন্সিও কিন্তু ডিক্লেয়ার করেছে, সেই ভ্যাকেন্সিটা যখন তোমাদের দেবে তখন কিন্তু ভ্যাকেন্সিটা অনেকটাই বেড়ে যাবে। এর আগের বার তোমরা কল্পনা করে দেখো 2017 থাকাকালীন 3000 3,500 ভ্যাকেন্সির কথা বলেছিল, সেটাই কিন্তু 11,000 ভ্যাকেন্সি হয়ে গেছিল। তো তোমাদের 5,000 সামথিং ভ্যাকেন্সি দিয়েছে, যা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু সেটা বেড়ে কিন্তু 10-12,000 হবে। তো ফলে তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন চালালেও এটা মাথায় রাখবে, ওবিসি সার্টিফিকেট কিন্তু প্রত্যেকটা জিনিসের পিছনে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা কিন্তু যতদিন না মিটছে ততদিন কোনো কিছুই আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না হবে। তো যাই হোক, আমি আপডেটটা বোঝালাম, এবং আমি প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন যারা সমস্ত রয়েছেন, যারা মানে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেখবেন কোনো রকম ভাবেই যাতে মানে বলা যেতে পারে এজ না চলে যায় ক্যান্ডিডেটের, যে ইন্টারভিউ দেওয়ার যে এজ, সেই এজটাই চলে গেল, এটা যেন না যায়। তার কারণ বছরের পর বছর যাওয়া মানে বার্ডেন্স, ভালো করে মাথায় রাখবা। তো আমি তোমাদের বলে দিলাম, আমি তোমাদের অনুরোধ করলাম আপনারা দেখুন, এবং যারা যারা কেস করেছেন কেসের অনেক অনেক পজিটিভ পয়েন্ট আছে, শুধু বললে হবে না পজিটিভ নেগেটিভ, কিন্তু অত পয়েন্ট বুঝতে গেলে কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি পিছিয়ে যাওয়ারই বেশি সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। তো যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকে এইটুকু, চলো।